দেখা যাক গুরু রত্ন 14 কি প্রশ্ন তুলেছে। তোমার গ্রুপ নাম্বার 14 প্রশ্ন হলো, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের মধ্যে বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুর মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে? এক দুই জায়েদ বিন হারেস। উত্তর ভুল হয়েছে, উত্তর ভুল। আমরা বোনাসে চলে যাব। গ্রুপ নাম্বার কত পারবা? পারবা কত গ্রুপ নাম্বার? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 3 এর বোনাস 5 পকেটে রাখেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধুদের ভিতর যিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 16। একটু আওয়াজটা কমান, বক্সের আওয়াজটা বেশি হচ্ছে। গ্রুপ নাম্বার 16 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তুলো। তোমাদের প্রশ্ন এসেছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রীর নাম কি? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 16। সঠিক উত্তর 10 পয়েন্ট। এবার গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 12 এর কাছে আমরা মেন প্রশ্নে। তোমাদের প্রশ্ন এসেছে, সর্বপ্রথম হিজরি সন কে গণনা শুরু করেন? কে বলবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 12 এর 10 পয়েন্ট। তারপর গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 15 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আত্মীয়র কথা কোরআনে আছে? কে বলবে? তিনার চাচা আবু লাহাব। সঠিক উত্তর। এটা আমরা ঘুরিয়ে প্রশ্ন করেছি যে তার নামে একটা সূরা ছিল, কিন্তু তিনার আত্মীয়র নামে 10 15 নাম্বার। গ্রুপ নাম্বার 15 10 কত? এবার তোমাদের গ্রুপ নাম্বার 13 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে গিয়ে তিনার দাঁত মোবারক শহীদ হয়েছিলেন? সে যুদ্ধের নাম কি? বলবে? ভুল হয়ে গেল উত্তর। কার আছে বোনাস? তোমাদের। বলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যে যুদ্ধে গিয়ে দাঁত মোবারক শহীদ হয়েছিল সেই যুদ্ধের নাম কি? ইহুদের যুদ্ধে। সঠিক করে বলতো। ইহুদের যুদ্ধে। এটা এখনো পর্যন্ত সঠিক হয়নি, আবার চান্স দেওয়া হলো। প্রশ্নের উত্তরের কাছাকাছি গেছে, কিন্তু ভেবে বলতে হবে। উহুদের যুদ্ধে। সঠিক উত্তর উহুদের যুদ্ধ। কথাটা হবে ইহিদুল্লাহ। এই নাম্বারের আগে আপনি ইটা বলেন। গ্রুপ নাম্বার। গ্রুপ নাম্বার 8 এর বোনাস 5। কাদের মেন প্রশ্ন? এটা জানি থাক না। তুলো। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 11 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন এসেছে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন শিশুকাল ছিল, শিশু বলতে একদম শিশু না, 12 এবং 14 বছর বয়স, ওটাকে বলা হয় শিশুকাল। তো ওই শিশুকালে আমাদের নবীজি কি কাজ করতেন? কে বলবে? তুমি।
ছাগল চড়াতে। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 11 তুলো। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 10 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে কোরআনের একটা সূরা তেলাওয়াত করলে পারে কবরের আযাব থেকে মাপ পাওয়া যায়, সেই সূরার নাম কি? ফাতিহা সূরা। ভুল উত্তর। তোমাদেরই বোনাস। বলো কে? গ্রুপ নাম্বার কোন ছিল? এদিক থেকে ছিল তাই না? এবার উল্টো দিক থেকে ঘুরবে। এদিক থেকে ঘুরবে না, একবার এদিক থেকে হলো। ও ঘুরেনি তাই না? ঘুরেনি। বলো সূরা মুলুক। সূরা সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 11 এর বোনাস 5। কাদের মেন প্রশ্ন ছিল? এদের কত? গ্রুপ নাম্বার 8 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তুলো। বক্সের আওয়াজটা কি ভিতরে একটু কম করা যাবে? বাইরে মাইকের আওয়াজ বেশি থাকে, কিন্তু বক্সের আওয়াজটা আরো কম দেন ভিতরে। তোমাদের প্রশ্ন হলো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কার দুধ পান করেছিলেন? হালিমা। উত্তর সঠিক হয়নি। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 13 এর কাছে বোনাসে আছে। তার মাতা আমিনা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 13। গ্রুপ নাম্বার 13 বোনাস 5। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দুধ পান করেছিলেন তিনার মায়ের। লাও তুলো। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 3 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে কোন নবীর নাম একবারই উল্লেখ আছে? সেই নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। সঠিক হয়নি। কে আছে? মাবিয়া। কত? গ্রুপ নাম্বার বোনাসে আছে। এবার আমরা গ্রুপ নাম্বার কত? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনে কোন নবীর নাম একবারই আছে? সেই নবীর নাম কি? হযরত উযাইর আলাইহিস সালাম। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 13। গ্রুপ নাম্বার 15। হ্যাঁ, গ্রুপ নাম্বার 15 এর বোনাস 5। কার মেন প্রশ্ন তোমাদের? কত? গ্রুপ নাম্বার 2 এর আমরা মেন প্রশ্ন। তুলো। তোমাদের প্রশ্ন হলো কোন সূরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনা আছে? সেই সূরার নাম কি? কোন সূরাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনা আছে? সেই সূরার নাম বলতে হবে। পারবা? সূরা ফাতিহা। না, ভুল উত্তর। কার আছে বোনাস? গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 12 এর কাছে আমরা অপশনে আছি। বলো। সূরা কলম। সঠিক উত্তর। কত নাম্বার বললা? গ্রুপ 12 এর বোনাস 5। কে আছে মেন প্রশ্নে? এদিক থেকে শুরু হচ্ছে আবার তোমাদের প্রথম। এবার আমরা আজকের দ্বিতীয় রাউন্ডে শুরু করছি। প্রথম রাউন্ড শেষ, আজকে দ্বিতীয় রাউন্ড। চলো। গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2 এর কাছে আমরা আবার পুনরায় মেন প্রশ্নে আছি। এবার বোনাস কিন্তু কত পর্যন্ত হয়েছে? এখান থেকে দুটো বাকি আছে তাই না? তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাই ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি কাজ করতেন? পারবা না? পাস। বোনাস এদিকে। গ্রুপ নাম্বার কত? 16। গ্রুপ নাম্বার 16 এর কাছে বোনাস আছে আমরা। কৃষি কাজ। সঠিক উত্তর। কত নম্বর গ্রুপ? 16। গ্রুপ নাম্বার 16 বোনাস 5।
গ্রুপ নাম্বার 3 তোলো। গ্রুপ নাম্বার 3 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর আব্বা ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডাক নাম বা তার আসল নাম কি ছিল? বলো। পাস কে আছে বোনাস? গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 14 এর কাছে বোনাস আছে। বলো। আবু হাফস। সঠিক উত্তর আবু হাফস। গ্রুপ নাম্বার 14 বোনাস 5। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 8 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। চলো এবার সবার বুঝে গেছে। এবার আবার ঘুরিয়ে দিক থেকে ঘুরবে, ঠিক আছে? এবার বোনাস এদিক থেকে ঘুরবে, একবার এদিক থেকে ঘোরা হচ্ছে বোনাস, এবার এদিক থেকে ঘুরবে, ঠিক আছে? প্রথম থেকে আবার তোমাদের বোনাস শুরু চলেছে এটা। তোমাদের প্রশ্ন হলো উহুদ পাহাড়ে কোন নবীর রওজা আছে বা কবর আছে? কোন নবীর? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভুল উত্তর। গ্রুপ নাম্বার 14 কাছে আমরা আবার বোনাসে আছি। বলো কে বলবে? হযরত হারুন আলাইহিস সালাম। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 14 বোনাস 5 আবার। কত গ্রুপ নাম্বার? গ্রুপ নাম্বার 10 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে মক্কা ছেড়ে মদিনা হিজরতে গিয়েছিলেন? সেই সময় নবীজির বয়স কত ছিল? 561 খ্রিস্টাব্দে। ভুল উত্তর। কে আছে বোনাসে? কত গ্রুপ নাম্বার? গ্রুপ নাম্বার 16 এর কাছে আমরা বোনাসে আছি। 16 বছর। ভুল উত্তর। অপশন কোনো হবে না। বলো। 53 বছর বয়স। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 12 এর বোনাস 5। আমি তো বলেছি ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে। ভুল উত্তর বেরিয়ে গেলেই বাদ, বোনাসে তো কোনো চান্সই থাকবে না। কার আছে গ্রুপ নাম্বার 13 তোলো। গ্রুপ নাম্বার 11 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। ভাবনা চিন্তা করে সময় থাকছে, উত্তর দিতে হবে ভাবনা চিন্তা করে। তোমাদের প্রশ্ন হচ্ছে ছেলেদের ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সব থেকে বর্ণনা করেছেন কে বেশি? কে বলবে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। না হয়নি। কে আছে বোনাসে? বলো। গ্রুপ নাম্বার 15 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 15 এর বোনাস 5। কি ব্যাপার এত সহজ প্রশ্নের উত্তর পাচ্ছ না? এটা গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 13 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেছিলেন? কুরাইশ। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 13 এর 10। কত গ্রুপ নাম্বার? 15 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। প্রশ্নটা ভালো করে শুনবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? আমাদের নবী। সঠিক উত্তর হয়নি, আবার চান্স দেওয়া হলো। কতদিন জালসাতে আমরা শুনেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? ভেবে চিন্তে বলতে হবে উত্তরটা। সারা উম্মতের নবী। সঠিক উত্তর দেওয়া হয়নি এখনো, আরেকবার চান্স। সঠিক উত্তর আমরা পেলাম না, যদিও প্রশ্নের কাছাকাছি উত্তরের কাছাকাছি গেছিলাম,
আমরা জীবনী জালসায় কতদিন শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী, শুনিনি এই কথাটা? উত্তর যখন পাবো তখন বুঝতে পারবো। কে আছে বোনাসে? বলো। নাবিদের নাবি। নাবিদের নাম, প্রশ্নটা আবার ভালো করে বুঝতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? সারা সৃষ্টির নবী। সঠিক উত্তর। সারা সৃষ্টি জগতের নবী হচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবী যতদিন থেকে তৈরি হয়েছে শেষ পর্যন্ত সমস্ত মানুষের, এমনকি মানুষ নয়, সমস্ত সৃষ্টিকুলের নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শিখতে পারলাম আমরা, যারা পারিনি লেন। কে আছে এবার? গ্রুপ নাম্বার নাম্বারটা কত? গ্রুপ নাম্বার 13 এর বোনাস পাচ্ছে। ঠিক আছে, এদের মেন প্রশ্ন হয়েছে কত? গ্রুপ নাম্বার 12 এর কাছে আমরা মেন প্রশ্ন আছে। তোমাদের প্রশ্ন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে কি বলে ডাকতেন? কে বলবে? হাবিব। সঠিক উত্তর। কত গ্রুপ নাম্বার? গ্রুপ নাম্বার 12 10। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজিকে কি বলে ডাকতেন? হাবিব। জানেন না জানেন জিনারা? শিখতে পারলেন? কে আছে এবার? গ্রুপ নাম্বার কত? তোমাদের প্রশ্ন এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে বড় মুজিজা কি ছিল? আল কোরআন। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 16 10। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 14 মেন প্রশ্নে আমরা তোমাদের প্রশ্ন হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের আগে আরববাসীরা কি নাম দিয়ে ডাকতেন? আল আমিন। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 14 10। রাউন্ড পুজে গেছে। এবার এদিক থেকে হলো না, এবার এদিক থেকে আবার হবে। এদিক থেকে কতদূর পর্যন্ত বোনাস এসেছে? শরীফাদের বোনাস আছে, তাই তো? শুরু করো। গ্রুপ নাম্বার তুলো। আমি তুলছি কেন? দাঁড়াও। তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে বিড়ালের বাবা বলে ডাকতেন? সে সাহাবীর নাম কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমাদের নবীজি বিড়ালের বাবা বলে ডাকতেন। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 14। ডাকো এদিকে। কত গ্রুপ নাম্বার? গ্রুপ নাম্বার 16 এর কাছে মেন কোশ্চেন। হ্যাঁ, মেন প্রশ্নে তোমাদের প্রশ্ন হচ্ছে কাকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতে না? আমাদের নবীজিকে। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার যিনারা জানতেন না হলো গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 12 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। খুব সুন্দর একটা প্রশ্ন এসেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয় রং কি ছিল? সাদা। সঠিক উত্তর। আমাদের নবী মুহাম্মদ গ্রুপ নাম্বার 12 10। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে প্রিয় রং ছিল সাদা। গ্রুপ নাম্বার 15 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানির নাম কি? বাররা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 15 10। গ্রুপ নাম্বার 13 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি।
তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কত বছর বয়সে তিনার দাদা ইন্তিকাল করেন? 8 সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 13 10। আমাদের নবীজির যখন বয়স 8 বছর ছিলেন তিনার তখন দাদা ইন্তিকাল করেছিলেন। চলো গ্রুপ নাম্বার কোথায় ধ্যান থাকছে? একটা খুব সুন্দর প্রশ্ন এসেছে। প্রশ্নটা হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সুন্নত কি ছিল? সর্বশেষ নামাজ। ভুল উত্তর হয়েছে, তোমাদের আবার বোনাস। কোরআন। ভুল উত্তর, বলো বোনাস পাস। বলো ওদিকে তো ঘুরছে, এদিকটা ঘুরে আসছে। বলো ফরজ। বলো রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিসকে সরিয়ে ফেলা। ভুল উত্তর। প্রশ্ন বলবো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সুন্নত কি ছিল? পারবে না। এবার আমরা গ্রুপ নাম্বার 1 এদিক থেকে বোনাস ঘুরেছে, এবার উল্টো দিক থেকে বোনাস। এদিক থেকে বোনাস নিয়ে গেছেন, এবার উল্টো দিক থেকে বোনাস। তোমাদের আবার বোনাস। বলো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সুন্নত কি ছিল? বলো তাহাজ্জুদের নামাজ। বলো জুম্মা। ভুল। বলো তাসবিহ। বলো তোমাদের মেন প্রশ্ন ছিল আবার বোনাস। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সুন্নত কি ছিল? মাগরিবের নামাজ। বলো মিসওয়াক করা। সঠিক উত্তর। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ সুন্নত ছিল। গ্রুপ নাম্বারটা বলো। গ্রুপ নাম্বার 13। সর্বশেষ সুন্নত ছিল মিসওয়াক করা। মিসওয়াক বলতে দাঁতন করা। আমাদের নবীজি যখন বোনাস তো নাকি? হ্যাঁ, বোনাস 5। ইন্তিকাল করার আগে পর্যন্ত তিনি মিসওয়াক করে তিনি দুনিয়া থেকে ওফাত গেছেন। কাদের মেন প্রশ্ন ছিল? তোমাদের। এদের মেন প্রশ্ন। চলো এই পর্যন্ত বোনাস এসেছে, মনে রাখবে। এই দিক থেকে বোনাস হচ্ছে। এবার তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফির থাকা অবস্থাতেও দাওয়াতি কাজে সাহায্য করেছেন কে? প্রশ্নটা বসল আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি কাফের ছিলেন, তাও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াতি কাজে সাহায্য করেছিলেন। তো সেই ব্যক্তির নাম কি? বোনাস কে আছে? বলো আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তি কাফের থাকা অবস্থাতেও তিনি দাওয়াতের কাজে সাহায্য করতেন? ভুল উত্তর। বলো তিনার চাচা আবু তালিব। সঠিক উত্তর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রুপ নাম্বার 12 বোনাস 5। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব মৃত্যু পর্যন্ত কাফের ছিল, তাও তিনি আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াতের কাজে সাহায্য করেছিলেন। কারমেন প্রশ্ন তোমাদের। ওই পর্যন্ত বোনাস আছে, মনে রাখবে, নাহলে ভুল হয়ে যাবে। তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে প্রথম বিয়ে করেন? আবার ঘুরিয়ে এসেছে প্রশ্নটা।
আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে প্রথম বিয়ে করেন? 25 সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কিছু করার না, যদি চলে আসে আমার কিছু করার আছে নাকি? গ্রুপ নাম্বার 8 এর 10 দলো। গ্রুপ নাম্বার আমি তুলতে পারবো নাকি? তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের নাম মুহাম্মদ কে রেখেছিলেন? তিনার চাচা আবু তালেব। তিনার চাচা আবু তালেব। প্রশ্নের উত্তরটা হলো না। কে আছে বোনাসে? বলো। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ কে রেখেছিলেন? তিনার দাদা আব্দুল মুতাল্লিব। সঠিক উত্তর। বোনাস কত? গ্রুপ নাম্বার 16 বোনাস 5। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুহাম্মদ রেখেছিলেন তিনার দাদা। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 2 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে খাতামুন নাবিয়িন কোন নবীকে বলা হয়? খাতামুন নাবিয়িন কোন নবীকে বলা হয়? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু সঠিক উত্তর। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাতামুন নাবিয়িন বলা হয়, যার শব্দ হচ্ছে সর্বশেষ নবী। তোমাদের শেষে হলো না, এখান থেকে আবার শুরু হবে, এদিক থেকে ঘুরবে প্রশ্ন, ঠিক আছে? আমরা আজকে দ্বিতীয় রাউন্ড শেষ করলাম, এবার তৃতীয় রাউন্ডের খেলা শুরু। ধরেন এটা তুলেছে। তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কে নবী হয়ে আসবে? পারবে না? কার বোনাস ছিল? কাদের? বলো। কেউ নবী হয়ে আসবে না। সঠিক উত্তর। একই প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা ঘুরিয়ে। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 14 বোনাস 5। যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো নবী আসবে না, অথচ তোরা ওই প্রশ্নটা আগে তুলেছিল যে খাতামুন নাবিয়িন কাকে বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তাহলে আমি বলে দিলাম যে খাতামুন নাবিয়িন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অর্থ হচ্ছে আর কোনো নবী নেই। ওটা বলে হচ্ছে আর কোনো নবী নেই। কে আছে? গ্রুপ নাম্বার কত? একটু বাক্সটা নিচে নামান, নিজের ইচ্ছা মতন বাজবে। তোমাদের প্রশ্ন হচ্ছে কোরআনে উল্লেখিত বা কোরআনে আছে সব থেকে ভালো খাবারের নাম কি? খেজুর। না, প্রশ্ন উত্তর ভুল হলো। কে আছে বোনাসে? এদিক থেকে আবার শুরু হবে তোমাদের, এখান থেকে আবার বোনাস। না, এদিক থেকে প্রথম এদিক থেকে শুরু হবে। তোমাদের প্রশ্ন হচ্ছে কোরআনে উল্লেখিত ভালো খাবারের নাম কি? মধু। সঠিক উত্তর। বোনাস গ্রুপ নাম্বার 14 বোনাস আবার 5। ভালোই বোনাস পেছে করা গো। কে আছে বোনাস? প্রশ্ন মেন প্রশ্ন। কোরআনে সবথেকে ভালো খাবারের নাম এসেছে মধু, যেটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 5টি প্রিয় খাবারের ভিতরে একটি পড়ে। তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ভিতর সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে? আয়েশা সিদ্দিকা। ভুল উত্তর। কে আছে বোনাসে? তোমরা। গ্রুপ নাম্বার 16 এর কাছে আমরা বোনাসে। বলো। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 16 বোনাস 5। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের ভিতরে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তিনার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। গ্রুপ নাম্বার 10 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি।
তোমাদের প্রশ্ন এসেছে নাবিজির নিজ চাচা আবু তালিব যখন ইন্তিকাল করেন, তো আবু তালিবের ইন্তিকালের পরে নাবিজি কার দায়িত্বে ছিলেন? ভেবেছেন? দেখো, নাবিজির নিজ চাচা আবু তালিব যখন ইন্তিকাল করেন, আবু তালিবের ইন্তিকালের পর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার দায়িত্বে ছিলেন? পাস কার আছে বোনাস? বলো বোনাস পয়েন্ট নাম্বার, এই গ্রুপ নাম্বার 12 গ্রুপ নাম্বার 12 তিনার চাচা চাচা আমির হামজার কাছে। সঠিক উত্তর। নবীজির চাচা যখন ইন্তিকাল করেন, তো তিনার চাচতো চাচা আমির হামজার কাছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বে ছিলেন। গ্রুপ নাম্বার 12 বোনাস 5 ধরো। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 11 কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইন্তিকাল করেন বা দুনিয়া থেকে যখন ওয়াফাত যায়, তো ওয়াফাতের সময় বা ইন্তিকালের সময় নবীজির কাছে তিনার স্ত্রীদের ভিতরে সবথেকে কাছে কে ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 11 10 গ্রুপ নাম্বার 13 গ্রুপ নাম্বার 13 কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার ফরজ হজ করেছিলেন? ফরজ একবার। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 13 10 গ্রুপ নাম্বার 13.10 তো গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 15 কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোরআনুল কারীম নাজিল হয়েছে, তো এই কোরআনুল কারীমের ভিতরে কয়টি সূরা আলহামদুলিল্লাহ দিয়ে শুরু আছে? 5টি সূরা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত বললা? 15 গ্রুপ নাম্বার 15.10 না না, যা করতে হতো কালকে ছিল, আজকে নাই। তো কালকে নাম লেখাতে ছিল, আজকে কোনো হবে না। আমরা তো বলেছি প্রথম দিন নাম লেখাতে হবে। তোমাদের প্রশ্ন এসেছে কোন নবীকে রাহমাতুল লিল আলামিন বলা হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। আমরা কতদিন গ্রুপ নাম্বার 12 10 আমরা কতদিন বক্তব্যে শুনেছি যে রাহমাতুল লিল আলামিন এই কথাটা কতবার এসেছে, কিন্তু আমরা জানতে পারলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাহমাতুল লিল আলামিন বলা হয়। তোমাদের প্রশ্ন এসেছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে মদিনা হিজরত করেন? বা খ্রিস্টাব্দে বললেও হবে, দুটি উত্তর, খ্রিস্টাব্দে নালে হিজরি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে বা কত খ্রিস্টাব্দে মদিনা হিজরত করেন? নবুয়তের 10ম বছর 21 রজব। না, সঠিক উত্তর হয়নি। কার আছে? কার বোনাস? তোমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিজরিতে বা কত খ্রিস্টাব্দে মদিনা সফর করেন বা মদিনা হিজরত করতে গিয়েছিলেন? 75 হিজরিতে। না, সঠিক উত্তর হয়নি। কে তোমাদের? বলো। প্রথম হিজরিতে। সঠিক উত্তর। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 13 গ্রুপ নাম্বার 13 বোনাস 5 হিজরি সন হচ্ছে হিজরতের পর থেকে হিজরি সন শুরু হয়েছে। বুদ্ধি খাটিয়ে প্রশ্ন উত্তর দিয়েছে। কাদের মেন প্রশ্ন ছিল? গ্রুপ নাম্বার 14 কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সর্বপ্রথম মেরাজে কিসে চড়ে গেছিলেন? বুরাক নামে জান্নাতি বাহনে। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 14-10 বুঝে গেছে। এবার এদিক থেকে ঘুরবে নাকি না প্রদিক থেকে ঘুরেছিল তখন? এবার এদিক থেকে ঘুরবে। এবার কতদূর পর্যন্ত বোনাস গেছিলে? তোমাদের বাকি আছে তাই না? এদিক থেকে একদম সহজ প্রশ্ন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 14 কুইজের টোকন সিস্টেমে কে কি হবে কেউ বলতে পারে না। তোমাদের প্রশ্ন এসেছে সূরা মুহাম্মদ কত পারায় আছে? 26 পারায়। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 16-10 প্রচন্ড গরম। একদম সহজ প্রশ্ন। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের নাম কি ছিল? আমিনা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 12-10 চলো শেষ দিকে সহজ চলে আসে নাকি গো? তাইতে দেখা যাচ্ছে তোমরা চাড়ে চাড়ে দেখছো না একবার উপর থেকে তুলে নিছো। তোমাদের প্রশ্ন এসেছে মেয়েদের ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম কি? মেয়েদের ভিতর খাদিজার ভুল উত্তর হবে না। উত্তর যদি ভুল দিয়ে দেওয়া হয় হবে না। কে আছে বলো? হযরত মারিয়াম আলাইহিস সালাম। ভুল উত্তর বলো। পাস বলো। আয়েশা সিদ্দিকা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 8 বোনাস 5। মেয়েদের ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবথেকে যিনি হাদিস বর্ণনা করেছিলেন তিনার নাম হচ্ছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কাদের মেন প্রশ্ন ছিল? তোমাদের মেন প্রশ্ন তুলো। উত্তর ভুল দিয়ে দিলে হবে না। যদি কাছাকাছি যায় সময় দেওয়া হবে। হয়তো একটা অক্ষরের কারণে ভুল হচ্ছে, ওটা সময় দেওয়া হবে। তোমাদের প্রশ্ন হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের কয়জন সন্তান ছিল বা ছেলে ছিল? না, উত্তর পাইনি এখন আমরা। কাজ আছে তুমি বলো। দুইজন। বলো। কি বল? ইয়াকুব আলাইহিস সালামের কয়জন পুত্র সন্তান ছিল? 3জন। এবার বোনাস কিন্তু এদিক থেকে ঘুরবে। হ্যাঁ এদিক থেকে ঘুরবে। এদিকে একবার হয়ে গেছে। বলো তোমাদের আবার চান্স। 2জন। বলো। 5জন। বলো। 9জন। না হয়নি। বলো। 7জন। ভুল। 12জন। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 11 বোনাস 5। ইয়াকুব আলাইহিস সালামের পুত্র ছিলেন 12 জন। কাদের মেন প্রশ্ন ছিল? তুলো। ওদের মেন প্রশ্ন ছিল। তুলো। তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এবং মাতা কত বছর বয়সে ইন্তেকাল করেন? নবীজির কত বছর, যখন নবীজির বয়স কত ছিল তখন পিতা মাতা ইন্তেকাল করেন? পিতামাতা আমি নবীজির জন্মের পূর্বে তিনার পিতা মারা যান এবং তিনার মা যখন নবীজির 6 বছর তখন মারা যান। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 11-10। নবীজির পিতা ইন্তেকাল করেছিলেন নবীজির জন্মের পূর্বে। নবীজির যখন 6 বছর ছিল তখন নবীজির মাতা ইন্তেকাল করেন। ধরো।
তোমাদের প্রশ্ন হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের রাতে নবীজির বিছানায় শুয়ার আদেশ কাকে দিয়েছিলেন? পাস, তোমাদের বোনাস হয়ে গেছে। বলো। আলী রাদিয়াল্লাহু তাআলা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 13 5। কার মেন প্রশ্ন ছিল? ওদের কাছে আছে। চলো। তোমাদের প্রশ্ন হচ্ছে, এটা না 2-3 বার চলে এসেছে, বাদ করা যাক, ঠিক আছে? এর আগে 2 বার অলরেডি চলে এসেছে, এটা বাদ করেন। আরেকটা তোলো, এটা 2 বার প্রশ্ন হয়ে গেছে। হ্যাঁ, তোমাদের প্রশ্নটা আমরা দর্শক এবং সকলে শুনি। জান্নাতে কাদের সংখ্যা সবথেকে বেশি হবে? কে আছে? গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 15 কাছে বোনাস। গরিবদের। সঠিক উত্তর। আমরা জানতে পারলাম জান্নাতে সবথেকে গরিবদের সংখ্যা বেশি থাকবে। গ্রুপ নাম্বার কত বললা? 15 5। গ্রুপ নাম্বার 15। কারমেন প্রশ্ন বোনাস তো। হ্যাঁ, বোনাস 5। একদম প্রশ্নটা ভালো করে শুনি। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা পৃথিবীতে এখনো কি আছে, সেটা কি? ভালো করে শুনো, বুঝতে পারো না মনে হয়। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা পৃথিবীতে এখনো আছে। সমস্ত নবীদের মুজিজা চলে গেছে, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এখনো আছে, সেটা কি? আগেকার মতোই আছে না। কার বোনাস ছিল এবার? কোন পর্যন্ত আছে? গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার বলো। কুরআনুল কারীম। সঠিক উত্তর। 12 বোনাস 5। সমস্ত নবীদের মুজিজা চলে গেছে। যেরকম মুজিজা বলতে গেলে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি, দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি লোহাকে যদি হাতে ধরতেন তখন লোহা নরম হয়ে যেতেন। এরকমই ঈসা আলাইহিস সালাম যদি কোনো মৃত জিনিসে যদি ফুঁক দিতেন বা কোনো মাটির জিনিসে যদি ফুঁক দিতেন ঈসা আলাইহিস সালাম, তো সেই জিনিসটা জীবিত হয়ে যেত। কোরআনুল কারীম কোন নবীকে দেওয়া হয়নি, যেটা এখন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা এই পৃথিবীতে রেখে চলে গেছেন। তোমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাক্কি জীবনে কয়টি পর্যায়ে দাওয়াতের কাজ করেছিলেন? কে বলবে? সঠিক উত্তর। কত নাম্বার? গ্রুপ নাম্বার 2। বোনাস না 10। আজকের মতন এখনকার মতন শেষ হয়ে গেল। যারা ছিল একদম 4:45 আমরা স্টেজের সামনে চলে আসবো, ডাকতে জানে না হয়। এখন বাজছে আমাদের 3:33। তো আমরা 4:45 আমরা এখানে চলে আসবো। মাত্র 1 রাউন্ড বাকি আছে। এই দিক থেকে বোনাস পয়েন্ট ঘুরবে। শুরু। কাদের শেষ হয়নি? এদের দুজনের বোনাস বাকি ছিল, তাই তো? কাদের বাকি ছিল? না, ওটা বাদ দিতে হবে। প্রথম পর্যায়ে শুধু সিলেকশন ছিল, ওটা কে পারবে না। বোনাস কাদের বাকি আছে? দুটো। ঠিক আছে, এখান থেকে শুরু হবে। তুললে এটা শুরু করেছো? তোমাদের প্রশ্ন হচ্ছে, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে
নবুয়তি জীবন কত বছর কাটিয়েছেন? 53 বছর। প্রশ্নের উত্তরটা ভুল হয়েছে। কার আছে এবার? তোমাদের কার? বলো। 10 বছর। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 16 বোনাস 5। তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাসের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। না, প্রশ্নের উত্তরটা সঠিক হয়নি। গ্রুপ নাম্বার কত? 14 কাছে আমরা বোনাসে আছি। জায়েদ বিন চলো গ্রুপ নাম্বার 8 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। ওখানে দিয়েছেন টাকাটা, একটু কষ্ট করে যান। গ্রুপ নাম্বার 8 এর কাছে মেন প্রশ্ন এসেছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় রাস্তা দেখানোর জন্য একজন ব্যক্তিকে পেয়েছিলেন, তার নাম কি? হিজরতের রাস্তা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়েছিলেন, তার নাম কি? চলে আসেন, বলো। গ্রুপ নাম্বার 14 কাছে আমরা আবার বোনাসে শেষ রাউন্ডের খেলায়, বলো। আব্দুল্লাহ বিন ওরাইকাত। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 14 বোনাস 5। কারেন্ট আর একসাথে চলতে আছে নিকো, তাড়াতাড়ি বন্ধ করে লাইনটা। কারেন্ট আর গ্রুপ নাম্বার 10 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন এসেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ঋতুতে জন্মগ্রহণ করেছিলেন? কে বলবে? পাস। চলে আসেন। গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 16 এর কাছে আমরা আবার বোনাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা আমাদের নবীজি কোন ঋতুতে জন্মগ্রহণ করেছিলেন? বসন্ত ঋতুতে। সঠিক উত্তর, বসন্ত ঋতুতে। বোনাস 5। গ্রুপ নাম্বার 16। তোমাদের প্রশ্ন এসেছে কত? গ্রুপ নাম্বার 11। আল আমিন কোন নবীর নাম ছিল? আল আমিন কোন নবীর নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 11। গ্রুপ নাম্বার 11 10। গ্রুপ নাম্বার 13। গ্রুপ নাম্বার 13 এর কাছে আমরা মেন প্রশ্নে আছি। তোমাদের প্রশ্ন হচ্ছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিনের কোন তারিখে বা কোন মাসের কয় তারিখে মেরাজ গমন করেছিলেন? আবার প্রশ্ন ছিল আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেছিলেন, তো কোন মাসের কয় তারিখে মেরাজ গেছিলেন? 6022 খ্রিস্টাব্দে 2 ফেব্রুয়ারি। না, বোনাসে চলে যাব আমরা। কাদের? তোমাদের গ্রুপ নাম্বার কত? 12 নম্বরের কাছে আমরা বোনাসে, বলো। নবুয়তের 10ম বছর 27 রজব। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 12। গ্রুপ নাম্বার 12 বোনাস 5। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন
আমরা জানি রজব মাসের 27 তারিখ, আরবি মাস হচ্ছে রজব মাসের 27 তারিখ। গ্রুপ নাম্বার 15 এর কাছে আমরা মেন প্রশ্নে। তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোন কিতাব নাজিল হয়েছে? কুরআনুল কারীম। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 15 10। মেন কোশ্চেন তো এটা। হ্যাঁ মেন প্রশ্ন, নাম্বার বলে দিচ্ছি 10। গ্রুপ নাম্বার 14 12। কার হাতে বোনাস? তোমাদের বোনাস বাকি আছে তাই তো? তোমাদের প্রশ্ন হচ্ছে আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার চাচার সঙ্গে কত বছর বয়সে সিরিয়া সফর করেছিলেন? 12 বছর বয়সে। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 12 10 পয়েন্ট। তোমাদের প্রশ্ন এসেছে আমাদের নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 16 10। রাউন্ড নাম্বার শেষের একদম শেষ প্রশ্ন চলছে। যদি ডডা হয়ে যায়, যারা যারা ডডা হবে তাদের শুধু খেলা হবে এরপরে। কোন ক্ষেত্রে যদি ডডা হয়ে যায়, তোমাদের প্রশ্ন এসেছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সর্বশেষ যে মহিলার বিয়ে হয়েছিল তার নাম কি? মাইমুনা। সঠিক উত্তর। গ্রুপ নাম্বার 14 10 পয়েন্ট। সঠিক উত্তর। আমাদের খেলা শেষ। এখন ঘোষণা হবে না, যার যত নাম্বার হয়েছে সেটা মাগরিবের নামাজের পরে পরেই যিনি জালসার সভাপতি সাহেব আছেন উনি ঘোষণা করবেন ফার্স্ট সেকেন্ড থার্ড কে আছে। আর যারা কুইজে নাম দিয়েছো তারা অবশ্যই তারা প্রাইজ পাবে। এখন তো 10টা টিম আছে, যারা 6 রাউন্ড মানে প্রথম 6টা যারা বাদ চলে গেছে ওই 6 জনারা যারা ছিল 6 দুগুনি 12 জনা তারাও আসবে। আমাদের প্রাইজ বিতরণ হবে যখন আমাদের প্রধান বক্তা হচ্ছেন হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ শাহরুল ইসলাম সাহেব যখন স্টেজে উঠবেন ওনার হাতের মাধ্যম দিয়ে আমরা পুরস্কার বিতরণ করব ইনশাআল্লাহ। আপনি শুধু চোখ করে রাখবেন, ড হ্যাচে শুধু দেখেন ফার্স্ট সেকেন্ড থার্ডের ভিতরে। না ড্র বলে নেই, সব আলাদা আলাদাই নাম্বার আছে, এখানে কম এর কোনো নাই। ফার্স্ট সেকেন্ড থার্ড বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে দরকার নেই, যাও। নাম্বার ঘোষণা হবে মাগরিবের নামাজের পরে পরেই, যখন আমাদের